নতুন সরকার গঠন হওয়ার পর থেকে একের পর এক কাণ্ড ঘটে চলেছে। আর এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ বা বড় খবর ফলতা। সেই ফলতাতে নির্বাচন রয়েছে ২১ তারিখ। কিন্তু নির্বাচনের আগেই তৃণমূলের যিনি প্রার্থী, নিজেকে পুষ্পা ঘোষণা করা, স্বঘোষিত পুষ্পা, তিনি নির্বাচন থেকেই সরে দাঁড়ালেন। তিনি ঘোষণা করলেন যে তিনি এই নির্বাচনে লড়াই করছেন না। আমরা দেখেছি যে তার এলাকাতে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছিল। গত ৪ তারিখে ফলাফল ঘোষণা হয়েছিল, কিন্তু ২৯৩টা কেন্দ্রে গণনা হলেও ফলতার নির্বাচনের গণনা হয়নি। কারণ সেখানে যিনি স্পেশাল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত, তিনি গিয়েছিলেন। কমিশনের লোকজন গিয়ে তারা দেখেছিল যে ২৮৫টা বুথে, ম্যাক্সিমাম বুথেই কিন্তু এই যে এত কড়া নিরাপত্তার মধ্যেও সেখানে নানান কাণ্ড কারখানা ঘটেছে। ভোট লুট হয়েছে বলে অভিযোগ, রিগিং হয়েছে, বুথ জ্যাম করা হয়েছে, কিংবা ইভিএমে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর সিদ্ধান্ত হয় যে সেখানে পুনর্নির্বাচন হবে, ২১শে মে পুনর্নির্বাচন, এবং অফিসিয়ালি আজকেই শেষ দিন ছিল প্রচারের। কিন্তু তার প্রচারের শেষ লগ্নেই বলা যেতে পারে তার আগেই সরে দাঁড়ালেন ভোট থেকে, নির্বাচন থেকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি বলেছিলেন যে নিজেকে পুষ্পা। তো সেই পুষ্পা হঠাৎ কেন সরে দাঁড়ালেন না, তিনি বলছেন যে ফলতার জন্য শুভেন্দু অধিকারী যে প্যাকেজ ঘোষণা করেছে, অর্থাৎ সোনার ফলতা বানানোর যে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি খুশি। তিনিও চান সোনার ফলতা বানাতে, তাই তিনি সরে দাঁড়ালেন। বিষয়টা কি তাই? কি বলছেন শুনুন। এই মানে কংগ্রেস থেকে নিজেকে দূরে সরে গেলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, ২৯ তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকে যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার পদ্মা গড়ার স্বার্থে আমি ২১শে মে ইলেকশন থেকে নিজেকে কংগ্রেস থেকে সরিয়ে গেলাম। এদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে আসলে পালিয়ে গিয়েছেন তিনি, বুঝতে পেরেছেন যে এজেন্ট পাবেন না। এটা তো ঠিকই যে পুনর্নির্বাচন ঘোষণা হওয়ার পরে, রাজ্যে পালাবদলের পরে, সেখানে নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের কেউই প্রচারে যাননি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো প্রচারে যাননি, তৃণমূলের কেউ প্রচারে যাননি। এই জাহাঙ্গীর খান, তিনিও বেপাত্তা ছিলেন দীর্ঘদিন। তো এই ফলতা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তো ডায়মন্ড হারবারের সাংসদ, যিনি প্রায় ৭-৮ লাখ ভোটে জিতেছেন, ফলতা থেকে ১ লক্ষেরও বেশি মার্জিন পেয়েছিলেন, তার তো যাওয়া উচিত ছিল ঘটনাস্থলে, প্রচারে যাওয়া উচিত ছিল। তিনি কর্মীদের পাশে দাঁড়াননি। এই সময় দাঁড়িয়ে কোথাও গিয়ে তিনিও ঘরে ঢুকে গিয়েছেন ভয় পেয়ে, এমনটা মনে করছে অনেকে, রাজনৈতিক মহল তাই মনে করছে। সিপিএমও কিন্তু লড়াইতে রয়েছে, তারা মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, তবু তারা লড়াইতে রয়েছে। বাট তৃণমূল কংগ্রেস একেবারে ঘরে ঢুকে গিয়েছে। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নোটিশ গিয়েছে পুরসভার পক্ষ থেকে, একের পর এক নোটিশ যাচ্ছে। বেআইনি যদি সেখানে নির্মাণ হয়ে থাকে সেটা ভেঙে ফেলতে হবে, না হলে কিন্তু পুরসভা গিয়ে ভেঙে দেবে, এমন নোটিশও দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কোথাও গিয়ে একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেটা তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় ভয় পেয়ে গিয়েছেন, তাই তিনিও ঢুকে গেছেন গর্তে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে ডায়মন্ড হারবার মডেল যার, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এখন কোথায়? সেখানে কি সত্যি ভয়ের পরিবেশ ছিল? কী কারণে এই পুষ্পা ঝুঁকে গেল হঠাৎ, সেটা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। সব মিলে কিন্তু নানান কাণ্ড কারখানা ঘটছে। তবে কী এমন আশ্চর্য ঘটনা ঘটলো যে একেবারে নির্বাচনের ২ দিন আগেই জাহাঙ্গীর খানকে সরে দাঁড়াতে হলো ভোটে, সেটা কিন্তু রহস্যজনক। কোথাও গিয়ে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে বা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে গেলেন জাহাঙ্গীর খান? এটা কিন্তু প্রশ্ন উঠছে। তবে সব মিলিয়ে পুষ্পা ঝুঁকে গেল, এটাই বড় খবর। থ্যাংক ইউ।